আসসালামু আলাইকুম আপুরা, আমি ভুনা খিচুড়ি দেখানোর জন্য আবার লাইভ এসেছি। এই পর্যায়ে দেখেন যে পানিটা শুকিয়ে গেছে। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে কি করব, আমরা চেষ্টা করব যে নিচের থেকে খিচুড়িগুলো উপরের দিকে উঠে একটু মিশিয়ে দিতে। আদারওয়াইজ দেখা যাবে যে একদিকে চালটা সিদ্ধ হয়েছে আর একদিকে চালটা সিদ্ধ হয়নি। তো চেষ্টা করব এইভাবে চালটা নিচের থেকে উপরে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিয়ে চালটা মিশিয়ে দেওয়ার জন্য। যাতে সব চাল সমানভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘি অ্যাড করে দিতে পারেন উপর দিয়ে। আমি একটু ঘি অ্যাড করে দিব। ঘি অ্যাড করে এটাকে আমি দমে রেখে দিব 15 থেকে 20 মিনিট। দমে রাখার পরে আমি এটাকে নাড়াচাড়া করব না। আমি এখন যে ঘুরিয়ে নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম। এরপরে আমি চালটাকে দমে পাঠিয়ে দেব, খিচুড়ি চালগুলোকে, যাতে যতটুকু যদি কাঁচাও থেকে থাকে যাতে সিদ্ধ হয়ে যায়। আমি যে 1 চা চামচ সম পরিমাণ ঘি পেটে দিয়ে দিলাম একটা সুন্দর সেন্টের জন্য। আর 1 চা চামচ এই যে সাইড দিয়ে এরকম ছড়িয়ে দিব। মোট 2 চা চামচ ঘি আমি ব্যবহার করলাম। আপনারা তার বেশি ব্যবহার করতে পারেন ঘিয়ের স্বাদ অনুযায়ী। এটাকেও দমে দিতে হবে নিভে নিভ জালে। নিচে একটা তাওয়া অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু কড়াই বা হাঁড়িটা পাতলা হয়ে থাকলে। আর যদি আপনারা ননস্টিকের কুকারে রান্না করেন তাহলে এই পাতলা তাওয়াটা ব্যবহার করার প্রয়োজন নেই। আমি উপর একটা ভারী আবার একটা পাথর দিয়ে দমে পাঠিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। হ্যাঁ, 15 মিনিট দিলেই হবে, 20 মিনিটের প্রয়োজন হবে না। 15 মিনিট পরে উঠিয়ে আমরা আরেকটা নাড়াচাড়া দিয়ে আরো 5 মিনিট দিব। তো এখন নিবো জালি খিচুড়িটা আরো 15 মিনিটের মতো হবে।